বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। দক্ষিণ এশীয় এ ভূখণ্ডে প্রায় ১৬৫ মিলিয়ন লোকের বসবাস। বর্তমানে বাংলাদেশে ফসল উৎপাদনে বৈচিত্র্য এলেও এখনও ধানই আমাদের প্রধান ফসল। ধান উৎপাদনে আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলেও ফল এবং সবজি ফসলে এখনও পিছিয়ে আছি। আমাদের দেশে বার্ষিক সবজির উৎপাদন প্রায় ৫.৫ মিলিয়ন মেট্রিক টন। শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই এখনও আমাদের বার্ষিক গড় উৎপাদনের চেয়ে ৩ গুণ বেশি উৎপাদন করা প্রয়োজন। সেই সাথে প্রয়োজন ফসল সংগ্রহোত্তর ক্ষতি কমানো। যেহেতু দেশে সবজির চাহিদা বৃদ্ধির পাশাপাশি রপ্তানি চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, তাই এর উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি। সাধারণত বাজার তথ্যের অপ্রতুলতা, মধ্যস্বত্বভোগীদের নেতিবাচক ভূমিকা, ভঙ্গুর বাজার ব্যবস্থা, বাজার পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা না থাকা প্রভৃতি কারণে কৃষকদের মাঝে একই ফসল উৎপাদন করার প্রবণতা দেখা যায়। ফলে বাজারে অতিরিক্ত ফসল সরবরাহ হওয়াতে কম মূল্যে কৃষকদের ফসল বিক্রি করতে হয়। তাছাড়া হিমাগার স্বল্পতার কারণে ফসল সংরক্ষণ করতে না পারা সহ নানাবিধ কারণেও ক্ষুদ্র কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়। এতে করে কৃষক ফসল উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলে। এই পরিস্থিতি থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বাজারমুখী কৃষি ব্যবস্থাপনায় সহায়তা করা ও তাদের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার সহায়তায় বাংলাদেশে বাজারমুখী কৃষি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র উদ্যান ফসল কৃষকদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটি সংক্ষেপে বাংলা শেপ নামে পরিচিত। প্রকল্পটি বাস্তবায়নে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সহযোগী বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, রয়েছে AR মালিক সিডস, প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড ও অন্যান্য উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হল কৃষি সম্প্রসারণের একটি উপযোগী পদ্ধতি হিসেবে বাংলা শেপ সম্প্রসারণ প্যাকেজ প্রণয়ন। নীতিগতভাবে শেপে কৃষকদের সরাসরি কোনো উপকরণ সহায়তা বা কোনো প্রকার আর্থিক সহায়তা প্রদান করা হয় না। শেপ প্রধানত দুটি উদ্দেশ্য নিয়ে কাজ করে। এর একটি হলো বিক্রির জন্য উৎপাদন এবং অন্যটি কৃষিতে নারী ও পুরুষের পাশাপাশি অংশগ্রহণ। কৃষকদের বাজারমুখী কৃষি বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য পর্যায়ক্রমে শেপে 4টি ধাপে বিভিন্ন কার্যক্রম সাজানো হয়েছে। ধাপগুলো হলো কৃষকদের শেপের লক্ষ্য সম্পর্কে জানানো, কৃষকদের সচেতনতা বৃদ্ধি, কৃষক কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধি। এই ধাপগুলোকে ভিত্তি করে শেপে ধারাবাহিকভাবে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শেপের উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো দল সংগঠন, বাজার জরিপ পরিচালনা, লাভ ক্ষতি বিবেচনা করে ফসল নির্বাচন, ফসল পঞ্জিকা প্রস্তুতি এবং চাহিদাভিত্তিক কৃষক প্রশিক্ষণ। শেপে বাজার অংশীজনদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের বিষয়ে কৃষকদের উৎসাহিত করা হয়। ধাপে ধাপে এই কার্যক্রমগুলোর বাস্তবায়ন কৃষকদের অধিকতর উৎপাদন নিশ্চিতের পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতেও সহায়তা করছে। শেপে কৃষকদের সাথে থেকে ধারাবাহিকভাবে মাঠ কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয়। শেপ বিশ্বাস করে জ্ঞান অর্জন বা দক্ষ হয়ে উঠতে হলে কৃষকদের প্রথমত উদ্বুদ্ধ হতে হবে। ধারাবাহিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃষকরা যদি অনুভব করেন যে তাদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তবেই তাদের আত্মবিশ্বাস আরও বাড়বে এবং তারা আরও কাজ করতে অনুপ্রাণিত হবে। শেপে জেন্ডার একটি অবিচ্ছেদ্য এবং অপরিহার্য অংশ। কৃষক দম্পতিরা তাদের কৃষি ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেলে উভয়ই তাদের জীবন ও জীবিকার উন্নতিতে বিশেষ অবদান রাখতে পারবে। বাংলা শেপ তাদের শেখানো কৌশল বা জ্ঞান কৃষকরা কতটুকু কাজে লাগাচ্ছেন তা নিশ্চিত হওয়ার জন্যই বাংলা শেপ প্রকল্প ফলো আপ ও মনিটরিং ভিজিটে অত্যন্ত গুরুত্ব আরোপ করে থাকে। পরিদর্শন কার্যক্রমে উৎপাদনের পাশাপাশি বিপণন এবং দলগতভাবে কৃষকদের সম্মিলিত প্রতিটি কাজের বিষয়ে অগ্রগতি যাচাই করা হয়। বাংলা শেপের নিয়মিত কার্যক্রমগুলো পরিচালনার ফলে উদ্যান ফসল উৎপাদনকারী ক্ষুদ্র কৃষকদের জীবনমানের উন্নয়ন হচ্ছে, জেন্ডার বৈষম্য হ্রাস পাচ্ছে, কৃষকরা চাষাবাদ এবং বাজারের যোগসূত্র স্থাপনে আত্মবিশ্বাসী হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে তাদের যোগাযোগ বাড়ছে। উদ্ভাবনী কৃষি, প্রযুক্তিগত জ্ঞান এবং
ব্যবস্থাপনার অধিকতর প্রসারের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির উন্নয়নের জন্য সুনির্দিষ্ট ও প্রমিত কৃষি সম্প্রসারণ প্যাকেজ হিসেবে বাংলা শেপ প্যাকেজের অমিত সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে।